মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন, নামুন, একটু কষ্ট করে নামুন। তুমি শুধু ঠাকুরকে বলো আমি যাতে সত্যিটা সবার সামনে আদালতে প্রমাণ করতে পারি। উনি যেন শুধু এইটুকু দেখেন। আচ্ছা, বলছিলাম যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে, সবাই চলো। দুঃখা দুঃখা বলো সবাই, পল্লব রায় চৌধুরী, লাবণ্য সান্যাল, পল্লব রায় চৌধুরী, লাবণ্য সান্যাল। তিওয়ারি বাবু আসুন, কি খবর? দাদা, কোর্টের বাইরে সব লোকজন জড়ো হয়ে গেছে, আমাদের দলের সমর্থকরা সবকিছু নিয়ে তৈরি। আচ্ছা, একটা কাজ করো, ওই বড়বাবুকে বলো যে লাবণ্য আর মাস্টারমশাইকে কোর্টে নিয়ে যাওয়ার দায়িত্ব যেন সেই নেয়, বুঝতে পেরেছো? অংশুমান সেনগুপ্তকে যেন ধারে কাছে ঘেঁচতে না দেয়। ঠিক আছে দাদা, আমি বড়বাবুকে বলে দেবো। যখন মাস্টারমশাইকে অ্যারেস্ট করা হলো তখন অংশুমান সেনগুপ্ত আশেপাশে কাউকে ঘেঁচতে দেয়নি, এবারে যেন সেটা না হয় তিওয়ারি। দাদা, আজকের প্ল্যানটা কি বলবেন? মানে আমাদের দলের ছেলেপুলেরা জানতে চাইছে, আমরা কিন্তু সবকিছু নিয়ে তৈরি আছি। কেউ যেন গুণাক্ষরও জানতে না পারে তোমরা বিরূপাক্ষ সান্যালের পরিবার। পল্লব রায় চৌধুরী তোর বাবার মৃত্যুর জন্য দায়ী। ওয়েলফেয়ার ফান্ডস আরো 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 অনেক কিছু বিস্তর গরমিল অ্যাকাউন্টসে। এবার তোমার অন্যায়ের বিচার হবে, তার সময় এসে গেছে। আবারও মনে করিয়ে দিলাম, জাস্ট 2 দিন। কে অপরাধ করেছে এই নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই, শুধু কি করে করেছেন এইটুকু জানতে বাকি। জুতো রেখেছো? কি জুতো? মানে জুতো তিওয়ারি, জুতো। জুতো জানো না? যে জুতো দিয়ে মারা হয়, যে জুতো ছোড়া হয়, যে জুতো, চেনো তো জুতো? এই যে জুতো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, কিন্তু কোর্ট চত্বরের জুতো। আমি যখন বলছি কোর্ট চত্বরেই জুতো লাগবে। যে জুতো দিয়ে ফুলকি দাস মাস্টারমশাইকে বাঁচাতে এসেছিল সেই জুতো দিয়ে জুতো কেলেঙ্কারি হবে, কেলেঙ্কারি কাণ্ড বাঁধাতে হবে তিওয়ারি। আজকে মাস্টারমশাই এতটা বেইজ্জত হবেন যেটা উনি সারা জীবনে কোনোদিন হননি। কোর্ট চত্বরে নবাবগঞ্জের লোকজনের মধ্যে আমাদের দলের সমর্থকদের ঢুকে যেতে বলো, তারপরে কোর্ট চত্বরে জুতো কাণ্ড হবে, জুতো কাণ্ড। আজ গোটা পূর্ব মেদিনীপুরের জন্য একটি বিশেষ দিন। বর্ষিয়ান আদর্শবাদী নেতা পল্লব রায় চৌধুরী এবং তার কন্যা বর্তমান এমএলএ লাবণ্য সান্যালের ওপর খুনের গুরুতর অভিযোগ করা হয়েছে। বিরোধী দলের এক সদস্যের মৃতদেহ পাওয়া গেছে রায়চৌধুরী বাড়িতে। আজ জামিনের জন্য পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালকে আদালতে আনা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূল পার্টি, উন্নয়ন পার্টি এবং সাধারণ মানুষ প্রচুর পরিমাণে জড়ো হয়েছেন এখানে। ওই তো বিরোধী দলনেতা রুদ্ররূপ সান্যাল আসছেন, চলে এসো। রুদ্রবাবু, আপনি কি বলবেন? আপনার কি মনে হয় আজকে পল্লব বাবু এবং লাবণ্য দেবীর জামিন হবে? দেখুন, এই মুহূর্তে আমি কিচ্ছু বলবো না, আমার যাবতীয় বক্তব্য আমি শুনানির পর রাখবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা শোনো, তোমাদেরকে সবার সামনে, আমি মিডিয়ার সামনে বলে দিচ্ছি যে এই যে সজল হালদারের মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে, এটা তো সত্যি কথা, কিন্তু তোমরা এই কোর্ট চত্বরে কোনো রকম অশালীন আচরণ করবে না। তোমরা স্লোগান দাও, তোমরা প্রতিবাদ করো, তোমরা নিজেদের দাবি পেশ করো, কিন্তু কোনো রকম অসভ্য আচরণ, অশালীন আচরণ তোমরা কিন্তু কেউ করবে না, ঠিক আছে? তোমাদের যা করার করো। বলো সবাই, পল্লব রায় চৌধুরী, লাবণ্য সান্যাল,
মুর্দাবাদ মুর্দাবাদ আমাদের ভাই সজল হালদারের মৃত্যুর জন্য দায়ী কে? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজকে যেভাবেই হোক দি ভাই আর জেঠুমনিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। ম্যাডাম ম্যাডাম, আজকে পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালের জামিনের ঠিক কি পরিস্থিতি যদি একটু বলেন। দেখুন, জামিন হবে কি হবে না এই প্রশ্নের উত্তর তো একমাত্র আমি হিয়ারিং এর পরই দিতে পারবো। এক্সকিউজ মি ম্যাডাম, রুদ্রবাবু তার কর্মীদের অশালীন আচরণ করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে আপনার কি মতামত? ওদের দলের কর্মী তো খুন হয়েছে। অশালীন ব্যবহার কেউ কেন করবে? আর তাছাড়া নবাবগঞ্জের মানুষ তো পল্লব রায়চৌধুরী বা লাবণ্য সান্যালকে চেনেন, তারা খুনের জন্য দায়ী নন। আমরা শিওর ওরা পল্লব রায়চৌধুরী আর লাবণ্য সান্যালকে ভুল বোঝেন। ওই তো পল্লববাবুর গাড়ি আছে, চলে এসো। পল্লব রায়চৌধুরী, লাবণ্য সান্যাল, খুনি নেতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। খুনি নেতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সবাই পিছিয়ে যান, পিছিয়ে যান সবাই। আমরা তোমার সাথে আছি, তুমি ভেবো না। তোমার কোনো মিথ্যে যাচ্ছে আমরা হতে দেব না। স্যার বলছে আমি একটু কথা বলতে পারি। সেটা সম্ভব নয় ম্যাডাম, দেখতেই তো পাচ্ছেন পুরো পরিবেশ একেবারে অগ্নিগর্ভ হয়ে আছে, সেটা সম্ভব নয়। পিছিয়ে যান আপনারা। দাদা, বৌদিকে কি অসহায় লাগছে দেখেছিস? যেমন ফুলকির কথা শুনে তোর বিরুদ্ধে গেছে তেমন ভুগছে। বেশ হয়েছে। এইসব এখন কি হয়েছে রিকি? এখনো তো অনেক কিছু বাকি আছে, দেখতে থাক। ওই পল্লব বাবু, মনে বাহার কতক্ষণ আর এইভাবে মুখ লুকিয়ে বসে থাকবে? সম্ভব নয়। আসুন নামুন, একটু কষ্ট করে নামুন। বড়বাবুর মুখ ভেঙে দেবো আমি একদিন খুশি ভেঙে। রোহিত, দোয়াই তোকে, তুই কোনো ঝামেলা অশান্তি করিস না প্লিজ। কেউ কোনোদিন ভেবেছে দাদাকে এরকম লাঞ্ছনা সহ্য করতে হবে? খুনি নেতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পল্লব রায়চৌধুরী, খুনি নেতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।